আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আয়শাবুল্লাহকে আরেকটি বড় ভিডিও নিয়ে আসলাম। আমি ফার্স্ট টাইম কেক তৈরি করতেছি আমার মেয়ের জন্য। আসলে যারা আমার ভিডিও দেখে তারা জানে আমার মেয়ে কেক খেতে অনেক পছন্দ করে। আমি বাইরে গেলে প্রায় ওর জন্য কেক কিনে নিয়ে আসি। আসলে বাইরে থেকে কেনার থেকে বাসায় তৈরি করা অনেক বেশি ভালো, স্বাস্থ্যসম্মত। তা আমি অবশ্য অনেক ভালো পারি না, এক ছোটো আপুকে নিয়ে ট্রাই করতেছিলাম। প্রথমে 3টা ডিম ভেঙে সাদা অংশ নিয়ে এবং কুসুমটুকু আলাদা করে রাখলাম। আসলে কুসুম আবার ভেঙে গিয়েছিল, এবার বিট করে রেখে দিলাম। এরপরে সেই কুসুম 3টা নিয়ে বিট করতেছিলাম। এর ভিতরে 1 কাপ চিনি ব্লেন্ডারে দিয়ে আইসিং সুগার তৈরি করে নিলাম। এরপর আস্তে আস্তে সেই কুসুমের ভিতরে দিয়ে বিট করতেছিলাম। একবারে সব কিছু দেওয়া যাবে না, এই 1 কাপের মতোই আইসিং সুগার দিচ্ছিলাম, একটু একটু করে দিয়ে বিট করতেছিলাম। এবং যেই কাপ দিয়ে আমি সব কিছু পরিমাপ করতেছিলাম ওই কাপের 1 কাপ তেল দিলাম। তেলটা এরকম অল্প অল্প দিয়ে বিট করে নিলাম এবং আগে থেকে যে সাদা অংশটা বিট করে রেখেছিলাম সেটা ওর ভিতরে দিয়ে মিক্সড করে নিলাম এবং ওই কাপের 1 কাপ ময়দা দিলাম, দিয়ে এটাও ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে এই কোকো পাউডারটা ইউজ করলাম। এই কোকো পাউডারটা অনেক ভালো। অনেক কোকো পাউডার আছে দিলে তিতো হয়ে যায়, কিন্তু এই কোকো পাউডারটা অনেক সুন্দর একটা স্মেল এবং অনেক ভালো একটা কোকো পাউডার। এরপরে একটা পাত্রে একটু কাগজে তেল ব্রাশ করে নিয়ে তার ভিতরে কেকের মিশ্রণটা ঢেলে দিয়ে এরকম নিভু নিভু জালে প্রথমে 1-2 মিনিট একটু হিট রেখে তারপরে এরকম নিভু নিভু জালে প্রায় 25-30 মিনিটের মতো স্টিম করে নিয়েছিলাম। আর এইদিকে আবার কেকের জন্য ক্রিমটা রেডি করে নিচ্ছি। এটা হলো সেই আমি স্বপ্ন থেকে যে স্বপ্ন অবশ্য পাইনি, বিগ বাজার থেকে যে টপিং হুইপড ক্রিমটা কিনেছিলাম সেই হুইপড টপিং ক্রিমটা তৈরি করার অন্তত আধা ঘন্টা আগে আমি নর্মালি বের করে রেখেছিলাম। এটা দিয়ে এরকম ক্রিমটা তৈরি করে নিলাম এবং আলাদাভাবে একটু চকলেটের স্র্যাপ তৈরি করে নিলাম যাতে কেকের ভিতরে দেওয়া যায়। এই স্র্যাপটা দিলে আসলে কেকটা সফটও থাকে, আবার খেতেও অনেক বেশি ভালো লাগে। স্র্যাপটা গোলানো হয়ে গেলে একটু ঠান্ডা হওয়ার পরে তার ভিতরে আইসিং সুগার এবং একটু গুঁড়া দুধ অ্যাড করলাম যাতে ব্যাটারটা একটু ঘন হয়। এদিকে কেকটাও রেডি হয়ে গিয়েছে। পরে কেকটা ঠান্ডা হওয়ার পরে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিলাম এবং এক প্রান্তে সেই চকলেটের স্র্যাপটা লাগিয়ে নিলাম, তার উপরেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। আসলে তো প্রফেশনাল না, অনেক ভালো পারি না, জাস্ট মেয়ে খেতে পারে বা মেয়ের কাছে ভালো লাগে এভাবেই তৈরি করলাম। প্রথমে সাদা অংশ ক্রিমটা লাগিয়ে নিয়ে উপর দিয়ে আবার যে বাকি অংশ ছিল কেকের সেটাও দিয়ে দিলাম এবং উপর দিয়ে একটু ফুল করার জন্য গোলাপি কালারের ক্রিমের ভিতরে একটু গোলাপি ফুড কালার দিয়ে এরকম গোলাপি কালারটা তৈরি করে নিলাম। এরপর উপর দিয়ে এরকম একটু ফুল তৈরি করে নিলাম। আগের দিন দেখিয়েছিলাম আমি একটা নজল কিনেছিলাম, সেই নজলটাই, যেহেতু আমি অনেক ভালো পারি না একটা নজলই কিনেছি। এভাবে করে করে নিলাম। উপর দিয়ে কিছু চকলেটের পুঁথির মতো এগুলো দিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।